এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর কদবেলের চপটা। এই দেখুন ভেতরে কদবেল। এই দেখুন এই আলুর মাখার মধ্যে একটুখানি বেশ খানিকটা কিন্তু কদবেল মাখা বা কদবেলের এই আচারটা একটু দিয়ে দিতে হবে, বেশ খানিকটা করেই দিতে হবে কিন্তু, তাহলেই কিন্তু ভালো লাগবে। ব্যাস এইবার একটু মুখটা ভালো করে এইভাবে বন্ধ করে দিতে হবে, এইভাবে হালকা করে। দেখুন বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা চপ তো অনেক রকমের খেয়েছেন, তো আজকে আমি কদবেলের চপ তৈরি করে দেখাবো। তো এখানে কিন্তু আমি একটা কদবেল নিয়ে নিয়েছি ছোটো সাইজের, তো একটু বড়ো সাইজের নিতে পারেন, তো এই ছোটো সাইজ দিয়ে হয়ে যাবে, তাই এখানে 6-7টা চপ হয়ে যাবে। তো কীভাবে বানাবো চপটা, কদবেলের চপটা, তো সর্বপ্রথম কিন্তু আমি 2 আধখানা করে নেব। তো দেখুন আমি 2 আধখানা করে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে যা আছে এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা আর কি জাল করতে হবে নুন আর একটু হালকা চিনি দিয়ে। তো এতে কিন্তু আমি 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি কদবেলটার মধ্যে। চিনিটা যেরকম খাবেন সেরকম নেবেন, মানে টকটা যতটা পছন্দ করবেন। আর নিচ্ছি দেখুন স্বাদ মতন নুন। এবার আমি এতে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, এটাকে কিন্তু জাল করতে হবে এবারে। তো দেখুন আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে সুন্দর মাখা মাখা যখন আচার তৈরি করে, তো একটু মাখা মাখা মতন করে নেব। এতে আপনারা যদি মনে করেন হালকা জিরে আর ধনিয়া পাউডার, মানে গুঁড়ো ভাজা গুঁড়ো মশলা দেবেন, সেটাও কিন্তু দিতে পারেন। দেখুন কদবেলের চাটনিটা কিন্তু সুন্দর মাখো মাখো হয়ে এসছে, কালারটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু ওই জাস্ট নুন একটু আর চিনি দিয়ে কিন্তু জাল করে দিয়েছি। আর চেষ্টা করবেন কদবেলটা যাতে একটু টক টক থাকতেই নামাবেন, বেশি মিষ্টি দেবেন না কিন্তু, তাহলে কিন্তু ভালো লাগবে না চপটা বানালে। টক টক থাকবে, ঝাল ঝাল থাকবে, মিষ্টি মিষ্টি থাকবে, হেভি সুন্দর লাগবে খেতে। তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এটা কিন্তু আমি এই যে কদবেলের এটা যেটা বানালাম চাটনিটা বা আচারটা, এটা আমি কিন্তু এবার একটা পাত্রে তুলে নেব। দেখুন তো দেখুন আমি কিন্তু এখানে 3খানা বড় বড় সাইজের আলু কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর এই 4খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। 4খানা কাঁচা লঙ্কা কিন্তু আমি এখানে কুচিয়ে নেব। আর আপনারা মনে করছেন যে এই কড়াইটার মধ্যে কেন নিয়েছি, আমি এই কড়াইটার মধ্যেই কিন্তু এই আলুর তরকারিটা করে নেব, আমি আর ধুলাম না। তো এর মধ্যে এই আলুটার মধ্যে কিন্তু আমি বেশ কিছু কিছু উপকরণ মেশাবো। আর দেখুন এই কদবেলের চাটনিটা কিন্তু হয়ে গেছে বা আচারটা, দেখুন কি সুন্দর হয়েছে, দেখলেই লোভ লাগছে। তো যাই হোক, এবারে আমি এই লঙ্কাগুলো আমি একটু কুচিয়ে নেব। তো দেখুন কুচানো 4খানা লঙ্কা নিয়ে নিয়েছি। তা ঝালটা কিন্তু একটু আপনাদের পছন্দ মতনই নেবেন, লঙ্কার গুঁড়োও মেশাতে পারেন, তো আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি। আর এখানে কিন্তু আমি চিনি নিয়েছি 1/2 চামচ, আর এটা এখানে কিন্তু 1/2 চামচ জিরা আর ধনিয়া পাউডার নিয়েছি। এটা কিন্তু আমি বাড়িতে আস্ত জিরা ধনিয়া আমি ওই ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর নিয়েছি স্বাদের জন্য নুন নিয়েছি স্বাদ মতন। তো আদা রসুন পেঁয়াজ আমি কিন্তু কিছুই দেবো না, তো এই ম্যাগির মশলাটা আমি এখানে অ্যাড করব। তো এখানে কিন্তু একটুখানি এটার মধ্যে যা আছে আর কি পুরো ম্যাগি মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। টমেটো কাঁচাপটা দিয়ে দেবো। আর আমি এখানে হলুদ গুঁড়ো দেবো না, আর পেঁয়াজ রসুন এই কারণে দেবো না, দাম বেশি বলে আমি আর দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, তবে এতেই ম্যাগির মশলা দিলেই যথেষ্ট। তো আমি এবারে আলুটাকে আগে ভালো করে কিন্তু মেখে নেব, তারপর আমি কিন্তু উনুনে জাল করব। এতে এখনও কিন্তু দিতে হবে, তেল দিতে হবে, রিফাইন তেল। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো একটু সামান্য একটু হাতে ছোঁয়ানোর মতন হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর একটু রিফাইন তেল নিয়ে নিচ্ছি। আমি এই তরকারিটা বানাবো, আমি কিন্তু এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, জাস্ট একটু 2 চামচ জল দিয়ে কড়াইয়ের গায়ে যেটা লেগে রয়েছে সেই জন্য আমি এটা খুন্তি দিয়ে আর কি নাড়াচাড়া করার সময় আমি এগুলো সব তুলে দেবো, মানে রান্নাটা করে নেবো এগুলো।
সাইডে লেগে রয়েছে। তো আমি কিন্তু তেল যা ব্যবহার করার এখনই করছি, এরপরে কিন্তু আমি আর করব না। তরকারিটা রাঁধার সময় একটু ভালো করে মেখে নিতে হবে, অনেকটাই উঠে গেছে, এইবার রাঁধতে হবে। তো এবারে কিন্তু আমি এটা সাইডে রেখে দেবো, এই আলুর তরকারিটা আর এই আচারটা সাইডে রেখে দেবো। এবার আমি ব্যাটারটাও তৈরি করে নেবো বেসনের। তো দেখুন আমি কিন্তু এখানে পরিমাণ মতন বেসন গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা হালকা ব্যাটার করে নেবো, তবে কিন্তু বেশি মোটা হবে না কিন্তু ব্যাটারটা, অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু বেসনের ব্যাটারটা সুন্দর এরকম করে বানিয়ে নিয়েছি। এটা সিস্টেম আছে, তো এটা কিন্তু হালকা করেই ব্যাটারটা করতে হবে। তো এবার আমি এই ব্যাটারটা করার পরে এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো আবারও। এখানে কিন্তু আমি 1 চিমটি মতন খাওয়ার সোডা নিয়ে নিয়েছি, দেখুন হাতের তালুতে, জাস্ট 1 চিমটি, কিন্তু বেশি না কিন্তু। এটাকে আমি আর মাখবো। তো ওখানে আরেকটা জিনিস দেবো, স্বাদ মতন আবারও নুন নিয়েছি, এটা দিয়ে এবার আমি আবারও মেখে নেব। এরপরে এটাকে জাস্ট 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তার মধ্যে কিন্তু আমি তরকারিটা করে নেব। তো দেখুন আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। আমি জাস্ট এতে 2 থেকে 3 চামচ মতন জল দিয়েছিলাম। এই কড়াইয়ের পাশে যা লেগে আছে সব এগুলো আমি এইভাবে নাড়াচাড়া করে আমি একসঙ্গে মিশিয়ে নেব। তরকারিটা আর কি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে, পুড়ে না যায়। আবার আমি আর তেলও দেবো না। তো দেখুন আমি কিন্তু আলু মাখাটা ঠিক এরকম শুকনো করে নিয়েছি। আর আমি এর মধ্যে খানিকটা কিন্তু ধনে পাতার বদলে আমি কিন্তু গোটা কয়েক কারি পাতা দিয়েছিলাম। তো আপনারা এটা দিতেও পারেন, না দিতেও পারেন, পারলে ধনে পাতাও দিতে পারেন, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। তো আমি কিন্তু এরকম শুকনো করেই কিন্তু করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু তরকারি লাগছে না। তো এবার আমি এখান থেকে কিন্তু কয়েকটা এরকম ছোট ছোট লেচি বার করে নেব। এইভাবে। তো দেখুন আমি কিন্তু এইভাবে সুন্দর করে পাকিয়ে নিয়েছি, মানে বুঝতেই পারছেন যে আলুর ডোটা কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি কদবেলের এই চাটনি বলেন বা আচার বলেন, আমি কিন্তু বেশ খানিকটা করে কিন্তু দেবো এর মধ্যে। এবার আমি এটাকে কভার করব, কভার করলেও হবে, না করলেও হবে, জাস্ট একটুখানি মুড়ি দিলেই হয়ে যাবে। এইভাবে বেশি চাপাচাপি করার দরকার নেই, একটু মোটা মোটা রাখতে হবে কিন্তু, তাই সেই জন্য একটু মোটা মোটা করে রাখতে হবে, তাহলে পাতলা করতে পারেন। আর এর থেকে আর কী পাতলা হবে। তো এবার আমি খানিকটা আবার এখান থেকে বেশ খানিকটা নিয়ে নিচ্ছি, দেখুন। এবার আমি এটাকে বেশি করে করে দিয়ে দিলাম। দোকানদাররা তো অল্প অল্প করে দেয়, বাড়িতে বানালে একটু বেশি করেই দেবে। মুখটাকে একটু কভার করে দিলাম। তো দেখুন সবগুলো কিন্তু সেট করা হয়ে গেছে কদবেল মাখা দিয়ে। তো এবার ভাজার পালা। দেখুন আমি কিন্তু বেশ খানিকটা কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি। এবার আমি দেখুন এই ব্যাটারটা কিন্তু করেছি, এবার আমি ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে নেব। এবার এক্সট্রা ব্যাটারটা কিন্তু সুন্দর করে ঝরিয়ে দিতে হবে এইভাবে। তো
দেখুন এগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এটা কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। এবার আমি তুলে নেবো, আমি আবারও একটা দিয়ে দেবো। এক্সট্রা ব্যাটারটা কিন্তু অবশ্যই ঝরিয়ে দেবেন, মোটা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। এইভাবে যে কটা আছে আমি সে কটাই কিন্তু ভেজে নেব। তো দেখুন এগুলো কিন্তু সবগুলো কিন্তু সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। তো দেখুন কদবেলের চপগুলো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।